السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. পথ প্রদর্শক যারা অদৃশ্য বস্তু সময়ের পথে বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করেন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন. আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করেন। আর তারা বিশ্বাস স্থাপন করে এবং তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমাদের পূর্বের প্রতির উপর যা অবতীর্ণ হয়েছে তার প্রতি আর আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসের আহার্য থাকে। এখানে বললাম আলিফ লাম মিম, মানে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা সেই কিতাব। এটা কোন কিতাব? সর্বশ্রেষ্ঠ কিতাব পৃথিবীর বুকে। কোরআন মাজিদের উপরে কোনো কিতাব নাই। স্বয়ং আল্লাহ তাআলার নিজস্ব কথা। জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই কিতাব সাহাবীদের মাধ্যমে আমাদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কিতাব কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকবে। কেউ সামান্য একটা নোক্তাও পরিবর্তন করতে পারবে না। এবং বলা যে যারা অদৃশ্য বস্তু বিশ্বাস করে, নামাজ কায়েম করে, আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ দিয়েছেন সেগুলো থেকে ব্যয় করে, যাকাত দেয়, দান সদকা করে। এবং অদৃশ্য বিষয়, মহান আল্লাহ আছেন, তার জাহান্নাম আছে, তার জান্নাত আছে, তার ফেরেশতাগুলো আছে এবং যে নবীগুলো গত হয়ে গেছে আমরা তাদেরকেও বিশ্বাস করি, তার কিতাব সমূহকে বিশ্বাস, তাদের সকলকে আমরা বিশ্বাস করি। এরপরে তোমাদের পূর্ববর্তী বানী ইসরায়েল জাতি অন্যান্য জাতির প্রতি যা অবতীর্ণ হয়েছে এগুলো আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি, কিন্তু আমরা এগুলো দেখি নাই, এগুলো অদৃশ্যের বিষয়। তো আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলামের উপর পরিপূর্ণ থাকার তৌফিক দান করুন। সূরা বাকারা অর্থ গাভী
এর এক স্থানে বাকারা বর্ণিত ঘটনা আছে, সূরা বাকারাতে একটা গাভীর ঘটনা আছে, এটাও ইনশাআল্লাহ আপনাদের জানানো হবে। এবং ইহুদি মালিক ইবনে সোহাইব কোরআন সম্পর্কে মুমিনদের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছিল। এই সন্দেহ দূর করার জন্য প্রথমত কয়েকটি কথা হয়। পবিত্র কোরআনে অনেক সূরার প্রথমে এরূপ বিচ্ছিন্ন করা যায়, এগুলোকে হুরুফে মুতাওয়াত বলা হয়। এগুলোর অর্থ জানা অপরিহার্য নয়, তবে ঈমান আনায় যত এগুলোর অর্থ রহস্য আল্লাহ পাক জানেন। ঠিক আছে, দৃষ্টির অঞ্চলে যা কিছু রয়েছে তো সবই গায়েব, যেমন আল্লাহ ফেরেশতা ব্যতীত। এখানে বলি আলিফ লাম মিম যে আয়াতগুলো বললাম, এগুলোর অক্ষর কিন্তু আমরা অর্থ জানি না, আল্লাহ তাআলাই স্বয়ং জানেন। এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর আমাদের প্রয়োজন নাই। কোরআনের বেশ কিছু সূরা আছে, যেমন সদ, যেমন ইয়াসিন, যেমন কফ, এ জাতীয় অনেক সূরার প্রথমে আয়াতেই এই বাক্যগুলো আছে। এগুলোর অর্থ আল্লাহ জানেন, কিন্তু এগুলো যে আল্লাহ তাআলা স্বয়ং বলে, এগুলোর পরিমাণ আমাদের আনা যথেষ্ট। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।